হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল জামা কাপড় নিয়ে নিয়েছি, আজকে একটা জায়গায় যাব। তো তোমরা গেস করো আমি কোথায় যেতে পারি। তারপর আমি এইদিকে আমার বিছানাটা যেটা আছে আমি গুটিয়ে নিলাম। ঘুম থেকে আমার শাশুড়ি আজকে আমাকে ডেকে তুলেছে, বলেছে ওঠো তাড়াতাড়ি, বেলা হয়ে যাচ্ছে। তো আমি বলছি ঠিক আছে। আমি তখনও জানতাম না যে আমি ওই জায়গাটায় যাব, শিওর ছিলাম না, মানে কথা বলা বলি হয়েছে কিন্তু শিওর ছিলাম না। তো পুরোপুরি রেডি হয়ে আমি বেরিয়ে পড়ছি। আর আজকে সুন্দর করে একটু মেকআপ করেছি। তারপর তো একটা বড় টুইস্ট আছেই, যে আমি মেকআপ করেছি। তারপর বেরিয়ে যাচ্ছি। এদিকে আমার শাশুড়ি তখন দোকানে গেছে আমার ঠাকুমাকে জানাতে যে আমি বেরিয়ে যাচ্ছি। আর কিছু কি চিং কাগজ আনার জন্য, মানে পলিথিন আনার জন্য, পলিথিনের মধ্যে ফুল নেবে তার জন্য আর কি। তারপর আমি গেট টেট ভালো করে দিচ্ছি, বাড়িতে যেহেতু কেউ নেই এখন, আর শুধু আমিই ছিলাম। এখন আমি বেরিয়ে যাচ্ছি, তাই গেটগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এদিকে যা কুত্তার অত্যাচার, মানে কি বলবো, প্রচুর অত্যাচার কুকুরের। এখন সেই একটু ফাঁকা পেলে ঘরে ঢুকে যায়। তো আমার শাশুড়ি ফুল তুলে নিচ্ছিলো, নাগর পাচ্ছিল না, তার জন্য ওখানে একটা চার ছিল, ওই চারের মধ্যে উঠে তারপর ফুল তুলে নিচ্ছে। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি। দেখো, দেখো তারপর আমরা স্টেশনে চলে এসেছি। হেঁটে হেঁটে এসেছি পুরো রাস্তাটা, কেননা আজকে আমরা টোটো পাইনি, এখানে টোটো পাওয়া যায় না। আর এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছিল। টোটো পাওয়া যায় না সেটা বলবো না, মানে আমরা পাইনি। টোটো ফোন করেছিলাম, উনি ফোনটা রিসিভ করেনি। আর অন্য কোনো টোটো নাম্বার ছিল না আমার কাছে, তার জন্য আমরা হেঁটেই চলে এসেছি। এখন টোটোর আশায় থাকলে ট্রেনটা আর পেতাম না, তাই আর কি। তারপর এখানে ভিডিও করছে, নিজেকে নিজে মোটিভেট করছি। তোমরা আর শোনো কি বলছি। করলে হবে না, বুঝতে পেরেছি। এদিকে আসো, আমার ডান সাইড আছে, লজ্জা করলে হবে না, বুঝতে পেরেছি। ডান সাইড রাস্তা করি, বাসায় দেখো। এখনও বুঝতে পারছো না না কোথায় যাচ্ছি? তো দেখতে থাকো, আগে আগে দেখো, হোতা হে ক্যা, ঠিকই বুঝতে পারবে। তো তোমরা সবাই দেখতে থাকো। এখানটায় আমি আমার শাশুড়িকে পরে এডিটিং করার সময় দেখাচ্ছিলাম যে তুমি এই মুখটা কেন করেছিলা, তোমাকে কি আমি জোর করে ভিডিও করাচ্ছি? তাও আমার শাশুড়ি যে কেন আমার এরকম মুখ হয় আমি নিজেও জানি না। তারপর যাই হোক, আমার হাজব্যান্ড আমাদের জন্য ট্রেন পাঠিয়ে দিয়েছে, ওনার মার জন্য আর ওর বোর জন্য। তার জন্য সেই ট্রেনে আমরা উঠে পড়ছি। দেখো ট্রেনটা ফাঁকা, হাজব্যান্ড পাঠিয়েছে না, এর জন্য। তো আমরা ট্রেনে উঠে পড়ছি, আর আমার শাশুড়ি না ওই দিক দিয়ে উঠে পড়েছে, আমি এদিক দিয়ে ফাঁকা পেয়েছি, এদিক দিয়ে উঠে পড়েছি। তো ওই দেখো, ওনাকে দেখতেই পাচ্ছ, এদিকে আসতে বললাম, আসলো না। তো আমি বলছি ঠিক আছে, আমি এইদিকে দাঁড়াচ্ছি। তারপর চলে আসলো। দেখো আমার শাশুড়িকে কত সুন্দর লাগছে আজকে, পুরো নতুন বউ নতুন বউ মতন লাগছে। আর আমাকে লাগছে আরও সুন্দর, আমাকে লাগছে শাশুড়ি শাশুড়ি, আমার শাশুড়িকে লাগছে নতুন বউ নতুন বউ। কেমন লাগছে অবশ্যই বলো দুজনকে। আর দেখতে থাকো আমরা কোথায় যাই। আর এখানকার না ফিলটা নিচ্ছিলাম, যে এত সুন্দর লাগছিল, তোমরা আমাকে দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া লাগছে। তো প্রচুর ভালো লাগছিল। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে ট্রেনের রাস্তা দিয়ে আর কি, চলে যাচ্ছি ট্যাম টুম টুম করে। দেখতেই পাচ্ছ ওয়েদারটা এত সুন্দর, জাস্ট ওয়াও 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 ওয়েদার। তো সত্যিই ভালো লাগছে, কি বলবো। আর বাও কি সুন্দর লাগছে, সত্যিই সুন্দর লাগছে গাইস। এটার জন্য তো একটা লাইক হতেই হয়, তাই না? তো যাই হোক, আমি দাঁড়িয়ে পড়েছি। আমার না আবার গেটের সামনে দাঁড়াতে খুব বেশ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আর আমার শাশুড়ি, এই ট্রেনটা যেদিন আমি পারমিশন দেবো সেদিনই ছাড়বে, নাহলে ছাড়বে না। এই ট্রেনটাও আমার পারমিশনের জন্য অপেক্ষা করছে। পূর্বস্থলী স্টেশন। তোমার পাথর দিয়ে রেখেছে জামা কাপড়ের ওপর, দেখো জামা কাপড়ের উপর পাথর দিয়ে রেখেছে। ভাই কি বুদ্ধি মানুষের, ট্রেনের হাওয়ায় উড়ে চলে।
দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই যে সামনে হলুদ রঙের আর মানে একটা জামা পরে রয়েছে না, এদের সাথে কিন্তু আমাদের কোনো পরিচয় নেই, এখন পুরো অচেনা একটা মানুষ। কিন্তু যেই জায়গাটায় যাব সেই জায়গাটায় না দুজন দুজনদের সাথে একটা পরিচয় হয়ে গেছে। এখন আমি এডিটিং করতে গিয়ে দেখছি যে এটা তো সেই মেয়েটা, মানে ওখানে কি এমন একটা পরিচয় হয়ে গেছিলো না, মানে মনে হচ্ছিলো কি খুব ক্লোজ আমরা। দেখো, দেখতে থাকো। তারপর আমি আর আমার শাশুড়ি চলে যাচ্ছিলাম যেখানে যাব সেখানে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি, দেখো কত সুন্দর লাগছে পেছন থেকে, আমার নিজেরই নজর লেগে যাচ্ছে। তো আমার শাশুড়িকে ভিডিওটা দেখাচ্ছে, আমার শাশুড়ি বলছে আমাকে পেছন থেকে তো খুব সুন্দর লাগছে। তারপর দুজনে চলে এসেছি। আর বলো তো এটা কোথায়, কিসের লাইন দিয়েছি তোমরা প্লিজ বলো। আর লাইনটাও দেখতে পাচ্ছ কত লাইন করেছে, তাও তো এখানে কিছুই না, ওইদিকে বেশি লাইন। তারপর দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা লাইনটা দেখো, জাস্ট লাইনটা দেখতে থাকো তোমরা, প্লিজ বোর হও না। আর লাইনটা দেখো, লাইন 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 লাইন, মানে এত বড় লাইন হয়েছে, বাপরে বাপ, পুরো ওইদিকে পার হয়ে গেছে। আমরাই মিনিমাম 100 জনের পেছনে দাঁড়িয়েছিলাম। তো পুজোটা দেওয়া হয়ে গেছে, এখানে এসে দুটো নিরামিষ ভাজা নিয়ে নিচ্ছি। আমরা যেতে যেতে দেখি ট্রেনও চলে এসছে, তো খেতে খেতেই ট্রেনে উঠেছি আর কি। এই যে যাচ্ছি তখনও খাইনি, মানে আমরা বলেছি স্টেশনে গিয়ে বসে বসে খাবো আর কি। তো আমি আর আমার শাশুড়ি হেঁটে হেঁটে যাচ্ছি রেল লাইনের ওপর দিয়ে। তো এরপর হচ্ছে ওই যে ট্রেন ঢুকছে, দেখতেই পাচ্ছ, এই ট্রেনটাও আমার হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে। তো দুজনে মিলে ট্রেনে উঠে পড়েছি। আর এখান থেকে পাশে আপেল নিয়ে গেছিলাম, কারণ আজকে শনিবার, আজকে সন্ধ্যেবেলাও আমাদের বাড়িতে পুজো দিতে হবে তাই। আর এই যে ট্রেনেদের মানে স্টেশনে বসে খাচ্ছিলাম, কিন্তু ট্রেন চলে এসেছে, ট্রেনে বসে বসে তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, আমি আর আমার শাশুড়ি খাচ্ছি। আমাকে এতটা দেখা যাচ্ছে, ট্রেনটাও দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমি আর ট্রেন দুটো। পড়ে গেছে সেইভাবেই আছে। তারপর দুই শাশুড়ি মা মিলে বাড়ি চলে এসেছি। আর মা আমার শাড়ির পিনটা খুলে দিচ্ছে, আমিও মায়ের শাড়ির পিনটা খুলে দিয়েছি। তারপর আজকের ভিডিওটা এইটুকুই গাইস। তো কেমন লেগেছে অবশ্যই বলো, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর টাটা বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসবো।